नमस्कार बंधुरा दीपिकार रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। आज निये एसेछि एकदम घरोया भावे और घरोया उपकरण दिए पनिरेर एक दुर्दान्त रेसिपि निये। एटी आपनारा भात रुटी परोटा सब किछुर संगे खेते पारबेन। तो सर्वप्रथमे एक कड़ाई गरम करे निয়েছি। एर मध्य आमी 50 ml मतन सर्षेर तेल गरम करे निয়েছি। एरपर छोटो छोटो किউব करे केटे राखा पनिरगुलो आमी दिए दिलाम। এই পনিরগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন। তো পনিরগুলো অত্যন্ত সফট হওয়ার জন্য একটু ভেঙে ভেঙেও গেছে। তো পনিরগুলো লাল লাল হয়ে এসেছে, বেশি ভাজবো না, এগুলো নামিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আদা কুচি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর একটা টমেটো। সমস্ত গোটা মশলাগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব। এখানে গোটা মশলাটা ইউজ করলে একদমই ভালো দুর্দান্ত স্বাদ হয়। এদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে ও একটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট। মশলাগুলোকে ভালোভাবে আমি তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আপনারা আরেকটু কালার করতে চাইলে এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিতে পারেন। এরপর ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে ভালোভাবে মাখো মাখো করে কষিয়ে নেব। তো আলুগুলোও কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো, আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। বন্ধুরা এখানে আপনারা একটু কসুরি মেথিও ব্যবহার করতে পারেন। তো রেডি হয়ে গেল একদম পনিরের রেসিপি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।